হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু দি অন নিউ ব্লগ। কেমন আছো তোমরা সব? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো, আর আমরাও না ভালো আছি। তা আমরা না একটু বাইরে আর কি যাচ্ছি বেড়াতে, তাই জন্য দেখো এদিকে আমার লাগেজ টেগেজ কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে। আর যেহেতু আমরা বেঙ্গলি গাইস, তো কোথায় যাওয়ার আগে একটু তো ফ্যামিলি ড্রামা হবে, তো সেটাই চলছে আমাদের বাড়িতে। আর দেখো এখন টাইম কটা বাজে, ভোর বাজে 4:20। তা আমরা কিন্তু পুরো রেডি। তো মা গেছে বাথরুম থেকে আসলে পরে আমরা বের হয়ে যাবো। আর দিকে বাবার দেখায়, বাবা এই যে বাবা রেডি হচ্ছে, আর আমার দিব্যাংশ তো আছেই, এর কারবার করেই যাচ্ছে। তো চলো স্টেশন গিয়ে তারপর দেখাও, আর কোথায় যাচ্ছি সেটাও বলবো, মানে ব্লগের থ্রুতে। তো দেখতে থাকো ভিডিও। রেডি, জাস্ট এখন মোজাটা কিনেছি, এটাও পরে নিয়েছি, রেডি। No. ইয়া করো, ওই ওই বাড়িছে হয়ে গেছে বাবার। যাও ঠাকুর নমস্কার। তুমি যাবে না, দাঁড়াও, তুমি যাবে না কিন্তু। গাইস লুক এট দিস, মিস্টার সাহা এদিকে ব্যাগ বেচারা সকাল সকাল। আর আমি তো ভালো মতো ভিডিও করতে পারছি না, বিকজ এই যে আমার নিজেরও ব্যাগ হাতে রয়েছে, আর ওই যে মা দিব্যাংশকে নিয়ে আসছে পাপা। আর না পুরো সোয়েটার যে পরেছি, যখন বাড়িতে বের হয়েছিলাম অনেক বেশি ঠান্ডা লেগেছিল। আর না হেঁটে এসে না পুরো একদম ঘেমে টেমে আমার অবস্থা নাই বর্তমান আর কি। এদিকে ঘাম পড়ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর লাগেজ টাগেজ নিয়ে ওদিকে মা আর বাবা দাঁড়িয়ে রয়েছে, আর মামা মাসিরাও আসবে, তো ওদেরকে আনতে না মিস্টার সাহা গেছে। তার লাগে আমার অনেক ঘুম। মামি সবার সাথে দেখা হয়েছে এখানে, যাই হোক। আর এদিকে আমাদের লাগেজ দেখো, ট্রেন ঢুকে গেছে আর আমরা সব ওঠার জন্য। কোজাই থেকে লামডিং, আমি যে কেমন একটা ডেঞ্জারাস মানে ভাবে এসছি না, আমি বলে বোঝাতে পারবো না। স্টিল আমি চলতি ট্রেনে উঠে গেছি 1 নম্বর, আর সবাই না উঠে গেছিলো, বাবা মা মাসি মামা ওরা সবাই উঠে গেছে। মিস্টার সাহা ট্রলি নিয়ে উঠছে, আর না আমি যে মানে ট্রেনে পাওয়া দেবো তেমন টাইমে মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে। মানে এত স্পিডে আমি উঠেছি না, হাতে ব্যাগ, তারপরে দিয়ে আমি উঠেছি গাইস। মানে আমার জন্য অনেক একটা ডেঞ্জারাস ব্যাপার। যাই হোক, অনেক কষ্টতে আমরা হুজের থেকে আর কি লামডিং এসে তারপর দিয়ে আমরা আমাদের সিটে আর কি, যে যার সিটে আর কি বসছি। আমার কোচ নাম্বার ট্রেনে কত S3-তে 79 আর 80, মার বাবারটা S3-তে, আবার মামা মাসি ওদের হলো গিয়ে S6-এ। মানে কি একটা ব্যাপার হয়ে গেছে। মানে আমরা একদম লাস্ট টাইমে মানে একদম টিকিটটা কেটেছি। যাই হোক কনফার্ম হয়েছে, বাট সবার সিট নাম্বার আলাদা, কোচ নাম্বারও আলাদা, তার জন্য আর কি। আর আমার দিব্যাংশকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আসার সাথে সাথে। মানে এসে যে নিজের সিটে না এখন বসছি, অনেক শান্তি লাগছে। আর আমি পূজা থেকে লার্নিং কীভাবে এসেছি আমি একদমই বলে বোঝাতে পারবো না। আমার পুরো বডি আর কি পুরো ঠান্ডাতে মানে এমন জাম লেগে গিয়েছিল আর কি। যাই হোক সিটে এখন বসছি, এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো, একদম ভালো লাগছে না। আর মিস্টার সাহা মা বাবার কাছে গেছে আর কি, ওদের এখানে আছে। আর আমি আর এখানে দিব্যাংশকে এখানে ঘুম পাড়ি, আর যে এখানে একটু রেস্ট নিচ্ছি। বাড়ি থেকে রুটি করে এনেছিলাম কাল রাতে, তো সেগুলা ব্রেকফাস্ট, রুটি আর এই যে এখানে বাঁধাকপি। ভালোই লাগছে ট্রেনে বসে বসে এরকম খেতে। ঘুমিয়ে থাকতে থাকতে খেয়ে নি, তারপর দিব্যাংশকে খাওয়া। কেমন লাগলো ব্রেকফাস্ট ট্রেনে বসে বসে? মিস্টার সাহা আগের থেকে রেডি টাকা টুকা নিয়ে দেওয়ার জন্য। এটা কি? না টমাটোটা লো, ভিউগুলো এতটা বেশি সুন্দর। আর 2টা ট্রক পার হয়েছি, আর না যতটা বেশি সুন্দর বলছি এতটা বেশি খতরনাক, একটু ডেঞ্জারাস। তো আমার এদিকে জানলাটা একটু লাগানো, গ্লাস দিয়ে দেখা যাচ্ছে। আর কিন্তু সত্যি অনেক সুন্দর পাহাড়ি জায়গা, আর একটু ডেঞ্জারাস আছে ভাই, थोड़ा सा
যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বলবো যে আমি কোথায় গেছি। আমরা এখন শোরুমের ভিতরে আছি, চারোদিকে শোরুম, অন্ধকার। এই তো আমার ফর্সাতে চলে এসেছি। কেমন লাগলো? হ্যাঁ, কেমন শোরুমটা? ডেঞ্জারাস রাস্তা, সুন্দর রাস্তা, সব একলগে মিক্স। ঘুমও পাচ্ছে আর এদিকে আমার দিব্যাংশ ঘুম থেকে উঠে গেছে। এই পাখু মুখে দে না। মিস্টার শাহানা এখান থেকে অরেঞ্জ নিয়েছে, যে এখান থেকে। ও যে আবার কোথায় গেছে ওই জানে। আর এদিকে দেখো আচার টাচার কত কিছু বিক্রি হচ্ছে এখানে। ওয়াও, কোন স্টেশন জানি না, বাট অনেক ঠান্ডা এখানে। গাইস আবারও শোরুমে ঢুকেছি, আবার দিব্যাংশ দেখছে এগুলো কি। ওইদিকে দেখো, হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে। চারোদিকে পুরো না অন্ধকার হয়ে যায় যখন এই শোরুমটা আসে। এটা কি পাখু? কি দেখো না, চারোদিকে অন্ধকার একদম। একটু একটু ফর্সা কোন দিক দিয়ে আসে, আর লাইট লাগানো এগুলো। মানে একটু একটু না রাত হলে মানে বেশি বোঝা যেত নাকি, না দিনে বেশি বোঝা যায় না, রাত হলে এত একটা বোঝা যেত না। হ্যাঁ একটু লম্বা আছে। আমার বাকু হঠাৎ করে ভাবছে যে আরে রাত্র কোথা থেকে হয়ে গেল। নাচি নাচি করো, নাচি 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 নাচি। এ বাবা মুখে দেন এগুলো, ছি। শুনটা না একটু লম্বা আছে, ফর্সা কোন দিক দিয়ে দেখা যাচ্ছে না। গাইস এমন লাগছে যে আমি রাত, মানে রাত হয়ে গেছে। হ্যাঁ রাত রাত মনে হচ্ছে না। শোরুম শেষ হচ্ছে না, শোরুমের রাস্তা শেষ হচ্ছে না গাছ। পুরো রাত রাত মনে হচ্ছে যে আমরা রাতে দুই জায়গায় ট্রাভেল করছি বলে। 5 to 10 মিনিটে ছিল এই শোরুমটা, না হবে না ভাই, প্রচুর লম্বা ছিল ভাই। 5 মিনিট হবেই তো পুরো, অনেক লম্বা ছিল। মানে এমন লাগছে যে আমি হঠাৎ করে রাতে চলে এসেছি, আবার রাতের থেকে আবারও দিনে চলে এসেছি। এখন দাঁড়াও পাখু, দিচ্ছি তো, দাঁড়াও। আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন দিব্যাংশকে করাবো। গাইস জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর। এই যে পাখু ধরবে না ধরবে না, দাও 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 দাও, মাকে দাও। এত সুন্দর ভিউ, দেখাও না একটু জানালাটা দিয়ে। অনেক সুন্দর গাইস, কি আর বলবো। এই যে পাখু সবার না, মা রেডি করতে তো। ছাদে পাখু ট্রেন দেখ, বাইরে সুন্দর সুন্দর ভিউ, ঠান্ডা ঠান্ডা মৌসুম, আর সাথে এই অরেঞ্জ, সেই লেভেলের মজা লাগে সত্যি। বাইরের ভিউটা গাইস কি আর বলবো, অনেক সুন্দর অনেক সুন্দর। আমার দিব্যাংশ একটু ভয় পেয়েছে ফ্ল্যাশ দেখে, আবার এই যে আর উৎপাত, সুরঙ্গে ঢুকলে ভয় পেয়ে যায়। পাপু রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাও 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 যাও, পাপার কাছে যাও গিয়ে, পাপার কাছে যাও গিয়ে তাড়াতাড়ি। মা পাপু মা, এ রাগ চুল দিয়ে কি করেছে, দুষ্টু করে না কিন্তু। আমার দিব্যাংশ দিকে দেখো, ওদের সাথে খেলছে, আর আমি একটু ফ্রিতে বসে আছি। ভালো লাগছে না, অনেক টাইম হয়ে গেছে, যেতে যেতে একদম রাত হয়ে যাবে হয়তো। কিন্তু কোথায় যাচ্ছি এখনো বলিনি, বলবো। একটা ছোট সংসার হয়ে গেছে আমাদের, দেখবে এই দেখো
দিব্যাংশের বালিশ টালিশ, এখানে কি অবস্থা আমার দিব্যাংশের দিকে, এদিকে মিস্টার সাহা, একটা ছোট সংসার হয়ে গেছে আমাদের। আর আমার দিব্যাংশ কি করছে খালি। কি করছো তুমি? হ্যাঁ কি করছো? ছি নোংরা ছেলে, মুখে খালি হাত দিত। কত বড় একটা নদী দেখেছো পাখু, দেখেছো? কত প্যাকেট? আন্ডা বিরিয়ানি, আরে বাবারে, মিস্টার সাহা খালি কমলাই গরম গরম বিরিয়ানি, কত যে কমলা খাবে ওই জানে। প্লাস্টিকের উপর দিয়ে দিব্যাস কমলাকে এমন ভাবে কামড়িয়েছে। এদিকে দেখো এই যে ইনি, কে কামড় দিয়েছে? পাখু কে কামড় দিয়েছে? এরা কামড় দিয়েছে। এ বলছে কে কামড় দিয়েছে? হ্যাঁ কে কামড় দিয়েছে পাখু? এরা মামা বলে। আমরা যে জায়গায় পৌঁছানোর এখানে পৌঁছে যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের লাগেজটাকে সব নিয়ে মিস্টার সাহা এদিকে রেডি। আর কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা চলে যাবো। আর আমার দিব্যাংশটা এখন ইরিটেট হচ্ছে, এত টাইম ঠিকই ছিল, এখন ইরিটেট হয়ে যাচ্ছে। কী হচ্ছে বাবু? এই যে যে এসে গেছি, ট্রেন থেকে নেমে গেছি। তা এখন বলেই দিই যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি এই যে, ভালো মতো দেখে নাও, আগরতলা, ঠিকই দেখলে। তা আমি না এসেছি মাসি শ্বশুর বাড়িতে যাব, আর আমারও মামার বাড়ি আছে, তো ওই জন্য আর কি আসা। আর কি হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়েছে যে আসা বলে। আর মানে এমনিতে আসা হয় নাই, উপলক্ষ হিসাবে আসা হয়েছে। আর কি উপলক্ষ সেটাও আমি বলছি মাসি বাড়ি গিয়ে, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওই যে দাদার জন্য আবার দাঁড়িয়েছ। আসো 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 আসো, আস্তে আস্তে আস্তে। আমার শ্বশুর আর আসবেন না বলে। আগরতলা কই এর মতোই ঘুরতে আসে পুরো আয়সা। তো বাড়ি চলে এসেছি, এখন না ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আর কি। তো কী উপলক্ষে এসেছি এটা নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? তো এখনের জন্য টাটা বাই বাই। আমার যে হাতে সক্স নিয়ে রেখেছি।